এদেশে এদেশে আমি বলি কি, এদেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। দেখেন না, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তার চাইতে বেশি টাকা পাচার। এদেশে সম্পদের অভাব আছে। আমার বাড়ি কোথায় আপনারা জানেন? আমি সিলেটি ফুয়া, আমার বাড়ি সিলেটে। আমার সিলেটে আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে সেখানে চায়ের সম্পদ, গ্যাসের সম্পদ। এই বাংলাদেশে উত্তরবঙ্গে গেলে পরে দেখা যায় ফসলের সমারোহ। আপনাদের রাজশাহীতে আসলে শুধু আমার এদেশের প্রতি ইঞ্চি জমিন, লিচু এখানে আছে, প্রতি ইঞ্চি জমিন এত উর্বর। আল্লাহ এদেশের মাটিকে এত উর্বর করে দিয়েছেন, যাই চাষাবাদ করা হয় তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের অভাব আছে? কথা বলেন, সম্পদের অভাব আছে? আছে শুধু ভালো মানুষের অভাব। যে যখনই সুযোগ পেয়েছে বাংলাদেশ তাকে লুটে পুটে চেটে পুটে খেয়েছে। এখন বাংলাদেশে দরকার সত্যিকারের সৎ, আমানতদার আর আখিরাতের জবাবদিহি যাদের অন্তরে আছে, সে ধরনের বিশ্বস্ত চরিত্রবান আল্লাহওয়ালা মানুষের দরকার। এজন্য ছাত্র জনতাকে আমরা বলতে চাই যে ছাত্ররা, কিশোরেরা, তরুণেরা এই বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে যারা আবাবিলের ভূমিকায় অবতীর্ণ হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আমি সেই ছাত্রদেরকে, তরুণ যুবক ভাইদেরকে বলতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশকে গত 50 বছরের বেশি সময় ধরে বাপ, চাচা আর স্বামীর আদর্শে পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কেউ পরিবর্তন করতে পারে নাই। একবার আপনারা কুরআনওয়ালাদের হাতে, আলেম উলামাদের হাতে এই বাংলাদেশ দিয়ে দেখেন, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? এই সুযোগকে আমরা আর হাতছাড়া করব না। বাংলাদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না ইনশাআল্লাহ। আপনাদের মনে হয়তো প্রশ্ন, আলেম উলামারা এক হয় না কেন? আলেমদের মধ্যে ঐক্যের প্রক্রিয়া চলছে আলহামদুলিল্লাহ। আমরা দেশের কওমি আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই যত ইসলামী দল আছে, সকল দল মত এবং ইসলামপন্থীদের মাঝখানে মতানৈক্যের দেয়াল ভেঙে দিয়ে আমরা সবাই এক টেবিলে শীঘ্রই বসবো ইনশাআল্লাহ। এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে কোরআনী শাসন আমরা সবাইকে নিয়ে কায়েম করব ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? আপনারা আলেম উলামাদের সাথে থাকবেন তো? আপনারা পীর মাশায়েখদের সাথে, আলেম উলামাদের সাথে আছেন তো? আল্লাহ কবুল করে নেন। তাহলে আমাদের সাথে আল্লাহর ইমানের সম্পর্ককে আল্লাহ ব্যবসায়িক বেচাকেনার সাথে তুলনা করে বলেছেন, এই যে আমরা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম, এটাকে আল্লাহ বরকতময় ব্যবসা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যারা তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আল্লাহ বলছেন এটা তারা উত্তম ব্যবসা করেছে। আর যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার মোহে পড়ে জানমাল আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি, সেই সকল ঈমান হারা ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন এদের কোনো ব্যবসা লাভজনক হয়নি। দুনিয়া শেষ, আখিরাত শেষ। এজন্য আল্লাহ সূরা বাকারার 16 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর কাছে জানমাল বিক্রি করতে পারেনি, সেই সকল লোকেরা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। এরা তাদের জানমাল দুনিয়ার স্বার্থে খরচ করে, এরা তাদের জানমাল দুনিয়ার মুখে খরচ করে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলেছেন তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়াত প্রাপ্ত হতে পারেনি। প্রকৃত হেদায়াত প্রাপ্ত হলো তারা জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। যারা তাদের জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিবে, বলেন তো আমাদের জান আর মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আসতে বলবেন না, বলেন তো আমাদের জানমাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর জান্নাত হলো ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যারা জান্নাতে যাবে সেখান থেকে কি বের হওয়ার কোনো সুযোগ আছে নাকি? খালিদিনা ফিহা, আল্লাহ বলেছেন সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহু আকবার।
তাহলে আপনি যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেন, তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জান মালের পরিবর্তে আল্লাহ তাআলা আপনাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিব তো? সবাই বলছেন তো? এখন কিন্তু ধরা খেয়ে যাবেন, মন খারাপ করতে পারবেন না। সত্যি সত্যি বিক্রি করেছেন তো? ওকে ফাইন, দেখি আমরা কে কে বিক্রি করলাম। এই যে মোবাইল, মনে করেন উনি আমার কাছে বিক্রি করে দিলেন, বিক্রি করার পরে এটার মালিক এখন উনি না আমি? বলেন কে? আমি। এখন এটা আমার কথায় ইউজ হবে না উনার কথা মতো ইউজ হবে? আমার মতো। তাহলে আপনি যদি আপনার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে আপনার জানমাল কি আপনার নিজের ইচ্ছায় যেখানে সেখানে ব্যয় করবেন, না আল্লাহর মতো করে? জোরে বলেন। এবার আমাকে জবাব দিবেন না, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন তো। আপনারা বলছেন হ্যাঁ হুজুর আমরা জানমাল আল্লাহকে বিক্রি করে দিয়েছি, তাহলে আপনার জান, শক্তি, সামর্থ্য সারাদিন কার পিছনে ব্যয় করেন? কার জন্য স্লোগান দেন? আপনি তো স্লোগান দেন অমুক ভাই তমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বিবেককে প্রশ্ন করুন, আপনার শরীরের শক্তি সামর্থ্য আপনি আল্লাহর কাছে বিক্রি করেন নাই, তথাকথিত নেতার কাছে বিক্রি করেছেন। মন খারাপ হলো নাকি? আপনি তো বলেছেন হ্যাঁ হুজুর আমি আমার জান বিক্রি করেছি। আসলে বিক্রি করেছেন? আপনি আপনার জান, আপনার শক্তি তথাকথিত নেতা নেত্রীর কাছে বিক্রি করেছেন। এর জন্য তারা যা বলে আপনি চামচার মতো, গুলামের মতো তা মানেন। যুবকদেরকে বলছি, আপনার এই যৌবন, এই তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। কোন নেতার পেছনে গিয়ে যুবকেরা স্লোগান দাও? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্লোগান দেয়, যারা আল্লাহর জমিনে আল্লাহু আকবারের স্লোগান দেয়, রাসূলুল্লাহর নামে স্লোগান দেয়, তাদের সঙ্গে যারা হবে এরাই সত্যিকারের ঈমানদার হতে পারবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার আছে তো? তাহলে আমরা বললাম হুজুর জান বিক্রি করেছি, অথচ মনে মনে অপরাধী আছি আমরা অনেকে, আসলে বিক্রি করতে পারি। এবার আসি মাল, সম্পদ। সম্পদ আমি খরচ করছি, তথাকথিত নেতা বলেছেন এটা করো ওইটা করো, এত হাজার মানুষ আনো, খরচ করছি। এটা কি আমি আল্লাহর জন্য খরচ করছি? আমার সম্পদ, আমার মাল খরচ হবে সাহাবায়ে কেরাম যেভাবে তাদের ধন সম্পদ আল্লাহর দিন কায়েমের জন্য খরচ করেছেন, ঠিক একই তরিকায় আমার জান, আমার মাল সব আমি খরচ করব আল্লাহর দ্বীনের স্বার্থে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিই, এই জানমাল কখনোই আমরা আমাদের মতে খরচ করতে পারবো না। যার ইচ্ছায় এগুলো পরিচালিত করতে হবে। জুড়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, শোনো শোনো বান্দা, যদি তুমি তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করো, বিনিময়ে তো জান্নাত দিব। তবে তুমি তোমার জান এবং মাল কোথায় কিভাবে খরচ করবা বান্দারে শোনো। আল্লাহ তাআলা বলছেন, সেই সত্যিকারের মুমিন যারা জানমাল আমার কাছে বিক্রি করেছে তাদের আরো পরিচয় হলো, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন তাদের পরিচয় হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে কার পথে? আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তারা আমার পথে লড়াই করে। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আমার পথে লড়াই করে তারা, আর আমার পথে লড়াই করে যারা আমার পছন্দের বান্দা তারা। এজন্য আল্লাহ সূরা সাফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম
মারসুস। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা। খেয়াল করে শুনুন, ইমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তারা আল্লাহর পথে জানমাল দিয়ে লড়াই করে, যারা আল্লাহর পছন্দের বান্দা হলো তারা। আর যারা জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করেনি, তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাফরমানি করেছে, যারা কাফির, যারা কুফরি করেছে, তারা লড়াই করে তাগুতের পথে। কথা বুঝে থাকলে বলেন তো, ইমানদাররা লড়াই করে জান মাল খরচ করে কার পথে? আর বেঈমানরা যারা দুনিয়ার জান মাল আল্লাহর কাছে বিক্রি করেনি, তারা এসব কিছু খরচ করে তাগুতের পথে। জোরে বলেন কার পথে? এখন তাগুত কি? তাগুত হলো আরবি শব্দ, এর অর্থ হলো যারা আল্লাহর দেওয়া সীমানাকে ক্রস করে। যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ও আমার নবী মুসা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, কারণ সে তগা, অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। যারা তগা, অবাধ্য হয়, তাদেরকে বলা হয় তাগী বা তাগুত। তাগুত হলো তারা, এক কথায় যদি বলি, আল্লাহর দিন নিজেরা মানে না যারা, এবং আল্লাহর দিন মানুষকে মানতে যারা বাধা দেয়, এরা হলো তাগুত। আল্লাহর দিন কায়েম হোক, মানুষ আল্লাহর দিন কায়েমে ঐক্যবদ্ধ না হোক, এই ধরনের তাগুত আমার সমাজে একদম নাই। আরো জোরে বলেন আছে না নাই? সত্যিকারের তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিপরীতে অবস্থান নিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠা করতে চায় যারা। সত্যিকারের তাগুত হলো তারা। আল্লাহ বলছেন বান্দারে, তুমি যদি আমার উপরে ঈমান এনে সত্যিকারের ঈমানদার হতে চাও, আমার উপর ঈমান আনার আগে, আমার কাছে আসার আগে ওই তাগুতদের সাথে সম্পর্ক বয়কট করে আসো, এরপরে ঈমানদার হতে পারবা। আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতে কি বলছেন মন দিয়ে শুনেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে, আছেন তো আপনারা? যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক বয়কট করে, তাগুতকে অস্বীকার করে, তাগুতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে ব্যক্তি এমন এক মজবুত রশি ধারণ করলো, লা ইনফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাগুত কে সেটা আগেই বলেছি, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নেয়, সবাই হলো তাগুত। জোরে বলেন তো তাগুত কারা? আল্লাহর দিন কায়েমের বিপরীতে অবস্থান নেয় যারা, তাগুত হলো। তাহলে সত্যিকারের মুমিন তো হতে চান, এটা আপনারা বলেছেন। তাগুত, যত ধরনের তাগুত আছে, কোন তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে? আল্লাহ এই কথাই বলছেন, তাগুতকে ছিন্ন করে আসো। তুমি যদি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো, আল্লাহ বলছেন বান্দারে, অমুক নেতা তোমার অভিভাবক নয়। দেখেন না, অনেকে বলে আমার আস্থাভাজন অভিভাবক। আল্লাহ বলছেন তুমি যদি তাগুত ছিন্ন করে আসতে পারো, তোমার অভিভাবক কোনো মানুষ নয়, আমি আল্লাহ নিজে তোমার অভিভাবক হয়ে যাব। আল্লাহ কি বলছেন শুনেন 15 আয়াতে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমানদার, আল্লাহ তাদের অভিভাবক, এবং আল্লাহ যখন কোন ঈমানদারের অভিভাবক হয়ে যান, আল্লাহ তাকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে নূর অর্থাৎ আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর দিন কায়েমের বিপরীত অবস্থান নিয়ে তাগুতের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরা আমার ওলি নয়, এরা আমার বন্ধু নয়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এরা হলো তাগুতের ওলি। এখন আপনারা বলেন, আপনারা আল্লাহর ওলি হতে চান না তাগুতের ওলি হতে চান?
আওয়াজটা বড় আস্তে হয়ে গেল না? আমরা আল্লাহর ওলি হতে চাই না তাগুতের ওলি হতে চাই? জোরে বলেন। আল্লাহর ওলি যদি হতে চান, এখন থেকে আগামীকাল থেকে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধী সকল তাগুতের সাথে সম্পর্ক কাট অফ করে দিতে হবে। পারবেন? পারবেন তো? যদি এটা না করেন তাহলে পরিণতি কি হবে? আমি এটা কোরআন থেকে শোনায় যাই। দ্বীন কায়েমের আন্দোলনের লোকদের সাথে শামিল না হয়ে যদি তাগুতের অনুসারী হয়ে যান, আল্লাহর কোরআন আপনাকে সাবধান করছে। আমি বলছিলাম আজকে কোরআনের আয়াত দিয়ে কোরআনের আমরা তাফসীর করব। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন ডেঞ্জারাস কথা, ওয়ায়াউমা ইয়া'আদ্দু-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন, সেদিন কিছু মানুষ তাদের দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি রাসূলের তরিকা অনুসরণ করতাম, রাসূলের পথ অনুসরণ করতাম। রাসূলের পথ হলো আল্লাহর পথ। রাসূলের পথটা কার পথ? আফসোস করে বলবে, হায় রে, আমি যদি রাসূলের আদর্শের অনুসারী হয়ে আমি যদি জানমাল আল্লাহর রাহে বিলীন করে দিয়ে আমি যদি সত্যিকারের মুমিন হতাম তাহলে তো ভালো হতো। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হ্যাঁ যুবক ভাইয়েরা, আপনারা শোনেন, কথাগুলো আপনাদের জন্য বেশি জরুরি। এরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, আমি যদি অমুককে আমার অভিভাবক আর বন্ধু না বানাতাম। কার পেছনে স্লোগান দেন? আমার ভাইয়ের চরিত্র, তারপরে কি জানি কয়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, সুযোগ পেলে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। আফসোস করে বলবে, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়াতে তো আফসোস এখন চলতেছে, হায় রে, কত 6-7টা বছর যদি এই লোকটার সাথে না থাকতাম, আজকে বাড়িঘর ছাইরা মামু বাড়ি দিল্লি আসা লাগতো। এটা গেল দুনিয়ার আফসোসের কথা, এটা আপনারা দেখেছেন। আর আখিরাতের আফসোস কোরআনে বলেছেন কে? আল্লাহ। ওপেন কথাবার্তা, সব, কোনো কথা গোপন নাই। সেদিন বলবে, লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম। এখানে কি শেষ কথা? না। পরের আয়াতে আল্লাহ বলেছেন, তারা আরো বলবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা আরো বলবে, এই লোকগুলো আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। আফসোস করে করে সেদিন বলতে থাকবে, ও আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আফসোস করার আগে, দুনিয়া আখিরাত নষ্ট হওয়ার আগে সময় থাকতে ভালো হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের পায়ে হাত রেখে জন্য বলবো, ভাইরে, আমার বাবারা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, জান আর মাল, আমরা তাগুতের পথে এগুলো ব্যবহার করব না, বরং আমরা ব্যবহার করব কার পথে? এজন্য আল্লাহ বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর পথে লড়াই করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং এই পথে তারা মরে, এই পথে তারা মারে এবং মরে। এখন বলেন তো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যদি জীবন চলে যায়, এই জীবনের সার্থকতা আছে না নাই? আল্লাহ